হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সৌমি, আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে 7টা মতন বাজে। বছরের প্রথম বৃহস্পতিবার, নতুন বছর পড়েছে, বৈশাখের এটা প্রথম বৃহস্পতিবার। তো সকালের কাজ কমপ্লিট করে চলে এসেছিলাম পুজো দিতে। আর বৃহস্পতিবারে পুজোর ব্যস্ততা থাকে, আমি সবসময়তেই বলি। আর সংসারের মঙ্গলের জন্য একটু তো পুজো পাঠ করতেই হবে। ভগবানের কাছে ছাড়া আর কার কাছে চাইব? তিনি তো গৃহজীবন দিয়েছেন। আমরা গৃহী মানুষ, অন্য কারোর কাছে না চেয়ে, অন্য কারোর কাছে হাত না পেতে জীবনের যা চাওয়া পাওয়া তার কাছে চাইলেই মনে হয় ভালো হয়। অন্য কেউ যদিও দেয় তাহলে সে খোঁটা দেবে, আর উনি তো খোঁটা দেবেন না, উনি ভালোবেসেই দেবেন। তাই সংসারের মঙ্গলের কামনায় আমরা প্রত্যেকেই যেন ভগবানের কাছ থেকেই প্রার্থনা করি। তো যাই হোক, উনি যা দেবেন, যেটা ভালো বুঝবেন সেটাই করবেন আমাদের জন্য। তো পুজো কমপ্লিট করলাম। আর আজ যেহেতু বৃহস্পতিবার ছিল, কর্পূর আরতি একটু করেছিলাম। তো আরতি কমপ্লিট করলাম, পুজো আচ্ছাও টোটাল কমপ্লিট হয়ে গিয়েছিল। আর গতদিনকে বলেছিলাম না এই ঘরটা আমি পাতবো এই বৈশাখ থেকে, তো ঘরটা আজকেই পেতেছিলাম। আজকে ওই যে বললাম বৃহস্পতিবার ছিল, বৈশাখের এটা প্রথম বৃহস্পতিবার, তো আজকেই ঘরটা পেতেছিলাম। পুজো দেওয়াও একেবারে কমপ্লিট হয়ে গিয়েছিল। পুজো দেওয়া কমপ্লিট করে নিচে চলে এসেছিলাম, আর ধুনো দিচ্ছিলাম। ওপরে ধুনো দিয়েই নিচে নেমেছিলাম। আমার আবার ধুনো ধরানোর একটু আমি এক্সপার্ট নই, কম এক্সপার্ট। অনেক কষ্টে সৃষ্টে ধুনো ধরাই। তো যাই হোক, আলটিমেট খুব সুন্দর করে ধরে, তবে প্রথম ক্ষেত্রে না বেশ সমস্যা হয়। অনেকক্ষণ যে হাওয়া ধুনো নাড়াচাড়া করে ফ্যান চালিয়ে কত কিছু করে ধুনো দিই। সকালবেলা বা সন্ধ্যাবেলা হোক, যখনই হোক ধুনো দিলে কিন্তু বড্ড বেশি ভালো লাগে। তো সমস্ত ঘরে ধুনো দেওয়া কমপ্লিট করলাম। আর তারপরে না ভাবলাম যে বাবুই উঠে আজকে ওই ঘরে চলে গিয়েছিল সকালবেলা, তো ও ঘুমাচ্ছিল। আর খুব যে বেলা হয়ে গেছে তা নয়, আমি ভাবলাম যে একটুখানি চাদর পাত্রগুলো আগে চেঞ্জ করি, তারপরে নিজের জন্য এক কাপ চা করে নেব। তো সেই বলে আগে ঘরের বিছানাটা সুন্দর করে পরিপাটি করে নিচ্ছিলাম। তো বুকশেলফটা টোটাল গোছানো ছিল, মোটামুটি খারাপ না। আর এদিকে আমি বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। বিছানাপত্র গুছিয়ে এরপর আমি সোজা চলে যাব একটু রান্নাঘরে গিয়ে আমি আমার জন্য এক কাপ চা অথবা কফি করব। তো আলটিমেট ভাবলাম চা নয়, এক কাপ ব্ল্যাক কফি খাবো। আর দুধ চা না কালকে ফ্রিজে তুলতে ভুলে গিয়েছিলাম, তবে দেখলাম যে না ঠিক আছে, দুধটা কোনো সমস্যা হয়নি, ভুলভাল কিছু হয়নি। দুধটা ঠিক আছে, তো দুধটা গরম বসিয়ে দিলাম আরও একবার। আর সকালবেলা তো সব সরিয়ে মুছি যেহেতু, তো সেইগুলোকেই আবার সুন্দর করে একটু গুছিয়ে দিচ্ছিলাম। জায়গার জিনিস জায়গায় না থাকলে হয় মহা সমস্যা। তো জোর পিপাসা পেয়েছিল। আমি না একটা জিনিস খেয়াল করেছি, আমি সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে এতক্ষণ আমার মনে হয় আমি 1 লিটার জল খেয়ে ফেলি। তো যাই হোক, এবারে জল ফল খেয়ে নিজের জন্য একটুখানি কফি করে নিচ্ছিলাম। তো পয়লা বৈশাখের দিনকে আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম, ভাপা দই। অনেকেই বলেছেন রেসিপিটা খুব সুন্দর ছিল, যেমন রেহানা দিভাই বলেছেন ভাপা দই। নতুন একটা জিনিস শিখলাম। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো বাবুই যখন এই ঘরে থাকে না আর ঘুমায় বা স্কুলে চলে যায়, তখন আমার খাটে বসে চা খেতে না খুব ভালো লাগে। আর এই যে এখানে বইয়ের তাকটা দেখছেন, এই র্যাকের বেশিরভাগ বই আমার, তবে না ইংরাজি বইগুলো নয়। আর এই যে সাতকাহন, এই বইটা আমাকে গত পয়লা বৈশাখের দিনই পিউদি দিয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ পিউদি। মুখে বলেছে কি জানি না, এখানে বলে দিলাম। আর তবে এটা এমনি এমনি দেয়নি, এটা আমার উপহার। আমার 11th এপ্রিল বার্থডে ছিল, তো সেটা ছিল বার্থডের উপহার আমার। তো বইয়ের প্রথম 4টে লাইন পড়ে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম, তবে কমপ্লিট করিনি, একটা পাতাও কমপ্লিট করিনি। জাস্ট পড়তে বসেছি, সঙ্গে সঙ্গে আমার ফোন এসে গেল, হয়ে গেল আমার পড়া। এরপরে বেশ অনেকক্ষণ সময় হয়ে গিয়েছিল, তমাল চলে গেল।
আর বাবুইও সময় মতন উঠে ওর ঘরেও পড়তে বসে গিয়েছিল। তমাল চলে গেল আর আমাকে যাবার সময় বলে গেল, পিঙ্কি আমি বিছানাটা সবটা গোছাইনি, তুমি একটু প্লিজ গুছিয়ে দাও। তো যথারীতি আমি চলে এলাম বেডরুমে আর এসে না গোছানো শুরু করলাম। এরকম অদ্ভুতভাবে রেখে দিয়ে চলে গেছে, হাফ করেছে আর হাফ করেনি। তো আমি পরিপাটি করে গোছাই, কারণ উনি তো শুধু বিছানাটা ঠিকঠাক করে দিত, বাকি কাজটা সেই আমাকেই করতে হতো। তো আমি না হয় পুরোটা করলাম। সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, আর এই গাছটা না আস্তে আস্তে খুব সুন্দর করে গ্রো করছে। তো বিছানা গোছানো কমপ্লিট। এখানে ওয়ার্ড্রোবের মাথাটাও খুব সুন্দর করে পরিষ্কার করা আছে, একদম আগোছালো হয়নি। আর এখানের গাছটাও আমি চেঞ্জ করে এখানে মানি প্লান্টটা লাগিয়ে দিয়েছি, আর ড্রেসিং টেবিলটাও একদম সুন্দর করে গোছানো আছে। ইচ্ছে ডানা আইডি থেকে দিদিভাই আমাকে একটা কমেন্ট করেছেন, খুব সুন্দর, শুভ নববর্ষ। হ্যাঁ, শুভ নববর্ষ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। অনেক দিন হলো আপনার ব্লগ দেখিনি, আপনার ব্লগ দেখার অপেক্ষায় থাকলাম। তো বড় ঘরে বিছানা ফিছানা সব গুছিয়ে দিয়ে চলে এলাম, এবার তো রান্না বসাতে হবে। তবে আমার পেয়েছে বেজায় খিদে, তবে ফ্রিজ থেকে জিনিসপত্রগুলো বার করে নিই, মানে আনাজপত্রগুলো যা রান্না করব। আর এরপরে বসে গেলাম খেতে। খাওয়া অর্থে বাবুইকে দিলাম আমি ওটস, দুধ আর হচ্ছে কি বলবো, খেজুর। আর একটা ছিল বাসি রুটি আর আলু ভাজা, ভেন্ডি ভাজা, মানে আলু আর ঢ্যাঁড়স একসাথে পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম কালকে। সেই কালকের বাসি রুটি, আলু ভাজা ছিল, সেটা দিয়ে আমি আমার ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। আর এরপরে সমস্ত আনাজপত্র কেটে নিয়েছিলাম। আজকে না একটা পিকুলিয়ার রান্না করবো ভেবেছি, কুমড়ো, উচ্ছে আর পেঁয়াজ ভাজবো, কি জানি কেমন খেতে হবে, কোনোদিন তো খাইনি। তো সেই রান্নাটা করব। আর হচ্ছে গিয়ে ডাঁটা আলু টমেটো দিয়ে তরকারি করব, মুসুর ডাল করব, এই আপাতত ভেবেছি। তো যেই ভাবা সেই কাজ, রান্নাঘরে চলে এলাম আর এসে দেখলাম যে তেল ফুরিয়ে গেছে। তো তেলটা ঢেলে নিচ্ছিলাম আর তারপরে বসিয়ে দেব রান্না। তবে ডালটা না আগেই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর সেদ্ধ হয়েও গিয়েছিল। আর ডালের জন্য পেঁয়াজটা ভেজে ডালের মধ্যে আমি দিয়ে দেব। তো ভালো করে একটু পেঁয়াজটা ভেজে নিলাম আর নিয়ে সেটাকে একদম ডালের মধ্যে দিয়ে দিলাম। আর আজকে ওই কি বলবো, ডেচকির মধ্যে ডাল করেছিলাম। আর এরপরে রান্নাটা বসিয়ে দিলাম আর একটু তেল দিলাম কড়াইয়ের মধ্যে। আর তারপরে তুলে দিলাম কুমড়োগুলো। কুমড়োটা ভাজা ভাজা হয়ে যাক, তারপরে সেটা তুলে এর মধ্যে উচ্ছে দিয়ে দেবো আর দিয়ে দেবো পেঁয়াজ, ব্যাস, তাহলে ওটা হয়ে যাবে। আর এই দিকে আমি বসিয়ে দিলাম একটু পাঁচফোড়ন দিয়ে, ওই টমেটো দিয়ে যে তরকারিটা করবো ডাঁটা দিয়ে। তো ওইদিকে ওই তরকারিটা, আলুটা তুলে দিলাম আর এইদিকে আবার কুমড়োগুলো তুলে উচ্ছেটা দিয়ে দিলাম। আর এদিকে তরকারিটা কষানো হয়ে গেল ভালো করে। আর একটু জল দিয়ে কষিয়ে নেবো, টমেটো দিয়ে দিয়েছিলাম, মশলা দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে ফুটে ওঠার পর আমি এর মধ্যে ডাঁটাগুলো দিয়ে দিলাম, সুন্দর করে মাখা মাখা করে নামিয়ে নেব। আর এরপরে দুটো মাছ ভাজলাম, একটা আমার আর একটা বাবুইয়ের। তমাল মাছ খাবে না, সেই জন্য মাছের ঝাল করার ঝঞ্ঝাটে গেলাম না। আমার খেতে ইচ্ছা করছিল বলে আমার জন্য একটা আর বাবুইয়ের জন্য একটা মাছ ভেজে নিলাম। রান্না কিন্তু সবটাই কমপ্লিট হয়ে গেছে। আর ভাতটাও উপর দিয়ে নিলাম। তো মাছ ভাজা হয়ে গেলেই রান্না কমপ্লিট হয়ে যাবে, শুধু গ্যাস আভেনটা পরিষ্কার করে নেব, তাহলেই কিন্তু সব কমপ্লিট হয়ে যাবে। এরপরে পরিষ্কার করতে করতে রান্নাঘরটা দেখছি, মা আকাশটা যেন কেমন কেমন লাগছে, আকাশটা মেঘলা হয়ে গেল নাকি বৃষ্টি বৃষ্টি আসবে কিনা ভাবছি। তো সমস্ত কাজ কমপ্লিট, রান্নাঘরও একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। তো বাইরের দিকে তাকিয়ে দেখলাম যে হ্যাঁ, বেশ হাওয়া দিচ্ছে। আর দোতলায় ওঠার ওখানে যে আমি মানে সিঁড়ির ধাপে এই গাছ দুটো রেখেছি, খুব হাওয়ায় দুলছে। আর বাইরের আকাশটারও অবস্থা ঠিক এমন ছিল, পুরো মেঘলা হয়ে গেছে আকাশ, দেখতে কিন্তু ভারী ভালো লাগছিল।
তো আকাশ বাতাস যাই হোক না কেন কিচ্ছু করার নেই। আমি এখন একটু ফ্রেশ হয়ে নিলাম, জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, আর এবার আমি একটুখানি ময়শ্চারাইজার ইউজ করবো। বাস, কাজ কিন্তু এবেলার মতন কমপ্লিট। আর ওবেলার কাজ ওবেলা দেখা যাবে, রুটি তরকারি করতে হবে ওবেলা। তো এবেলা একটুখানি এবার আমি রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করার ব্যাপার আছে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।